দেখ আজকে হচ্ছে ডিজিটাল ক্লাস 7। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেমন ডিপ কোডার আগের দিন দেখিয়েছি খুব ইম্পর্টেন্ট। মাল্টিপ্লেক্সার থেকে একটা কোশ্চেন আসবে একদম শিওর। আর সবচেয়ে বড় কথা, কম্পিউটার সায়েন্স যারা তাদের জন্য এটা আরও ইম্পর্টেন্ট, কারণ কম্পিউটার অর্গানাইজেশন পড়তে তোদের মাল্টিপ্লেক্সার খুব কাজে লাগবে। তো আমাদের এখানে 3 রকম আমি লিখি, ইনপুট আউটপুট, সিলেক্ট লাইন, আর হয় হচ্ছে আউটপুট। এই 3 রকম লিখলাম, ইনপুট আউটপুট, ইনপুট, সিলেক্ট লাইন আর আউটপুট। দেখ, যদি 2 টু দি পাওয়ার n খানা ইনপুট হয় তাহলে সিলেক্ট লাইন n, মানে n খানা সিলেক্ট লাইন যদি হয় 2 টু দি পাওয়ার n খানা ইনপুট, মাল্টিপ্লেক্সারের আউটপুট অলওয়েজ 1। তার মানে কিরকম দেখ, যদি আমরা n 2 বলি তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, এখানে 1। আমরা যদি বলি 3 তার মানে এখানে 2 টু দি পাওয়ার 3, 8, 1। যদি বলি 4, 2 টু দি পাওয়ার 4, 16, 1। তার মানে অ্যাকচুয়ালি দেখ, মাল্টিপ্লেক্সারকে কিভাবে দেখানো হয়, 2 টু দি পাওয়ার n is to 1 এভাবে লেখায় মাল্টিপ্লেক্সারকে। 2 টু দি পাওয়ার n is to 1, তার মানে 4 is to 1 মাল্টিপ্লেক্সার হতে পারে, 4 is to 1 মাল্টিপ্লেক্সার হতে পারে, 8 is to 1 মাল্টিপ্লেক্সার হতে পারে, 16 is to 1 হতে পারে। তার মানে আউটপুট অলওয়েজ 1 হবে। তাহলে যদি আমি 16 is to 1 মার্কস লেখা হয়, মাল্টিপ্লেক্স করে মার্কস লিখি শর্টে, এর যদি আমি একটা ব্লক ডায়াগ্রাম আঁকি তাহলে কিরকম হবে দেখ, কটা ইনপুট, 16টা ইনপুট, কটা 16টা। তার মানে কিভাবে লিখবো, i0, i1, i2, i3 এরকম করে 15 অব্দি, i4, i5, i6, i7, i8, i9, i10, i11, i12, i13, i14, i15। এই লিখছি এখান থেকে, এই 15টা লাইন, 16টা, 0 থেকে 15 মানে 16টা। আচ্ছা, তাহলে আমার সিলেক্ট লাইন কটা থাকবে, সিলেক্ট লাইন 4টে থাকবে, এ বি সি ডি। আউটপুট কটা, অবভিয়াসলি একটা। এটা হচ্ছে আমার একটা 16:1 মাস্ক, ঠিক আছে। এটা একটা 16:1 মাস্কের আমি কি আঁকলাম, 16:1 মাস্কের আমি ব্লক ডায়াগ্রাম আঁকলাম। এবার দেখ এটা কিভাবে কাজে লাগায়। ধর এটা লিখে আমি আলাদা করে লেখা উচিত ছিল, আর মানে এটা 16:1 মাস্ক দিয়েছি, আবার আমি নতুন করে একটা ধর কিছু করছি। ধর এই সার্কিট মানে এই একটা দিয়েছে, এই প্রবলেমটাকে 0, 1, 2, 3, 4, 10, 11, 14, 15, এই একটা এক্সপ্রেশন। আমরা তো এই সামেশন অফ 0, 1, 2 এগুলো জেনেছি। 0 মানে কত, যেহেতু এটা 4টে ভ্যারিয়েবলের, 0 মানে a বার, b বার, c বার, d বার, তাই তো। যেমন 1 মানে কত, m1, স্মল m1 মানে কি, a বার, b বার, c বার, d। 1 যেভাবে লিখি abcd দিয়ে। মানে আমি যদি বলি m0, এটা মানে কত, m0 প্লাস m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4, এরকম। আমি যদি বলি, এখানে একটু লিখে দেখাই, যদি বলি যে m0 মানে কত, a বার, b বার, c বার, d বার। যদি বলি m1 মানে a বার, b বার, c বার, d। যদি বলি ধর m14, তার মানে 14 লিখতে হবে কত, a b c d বার, এরকম এরকম রয়েছে। তো এইটাকে দেখ আমরা এখানে মানে এখানে ধর কটা ভ্যারিয়েবল আছে,
মানে যদি 7-এর বেশি নাম্বার হয় তার মানে বুঝবো আমার 4টে ভ্যারিয়েবলের গল্প, কারণ 3টে ভ্যারিয়েবল দিয়ে 0 থেকে 7 অব্দি লেগে, 7-এর বেশি মানে 4টে ভ্যারিয়েবল, এখানে তো এর মধ্যে 15 আছে, তোমার 4টে ভ্যারিয়েবল। এইটাকে 16:1 মার্কস দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, 8:1 মার্কস দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। তাহলে আমি প্রথমে দেখ 16:1 মার্কস দিয়ে যদি এটাকে রিপ্রেজেন্ট করতে পারে, খুব ইজি। কীরকম? যেগুলো যেগুলো এর মধ্যে আছে সেগুলোকে 1-এর সাথে কানেক্ট করবো, পাতি 0 1 2 2 3 4 11 14 15, এই আমি কানেক্ট করলাম। 1-1-এর সাথে কানেক্ট করা মানে ভোল্টেজ দেওয়া। আর যেগুলো পড়ে থাকছে সেগুলোকে আমি কার সাথে কানেক্ট করব? 0-র সাথে কানেক্ট করবো। একটু বেঁকে গেছে লাইনটা, যাই হোক, যা এই 0 0 1 গ্রাউন্ডের সাথে কানেক্ট। দেখ, যদি আমার এইটা 15 অবধি, মানে আমি 4 ভ্যারিয়েবল বলছি, 16:1 মাস্কে রিপ্রেজেন্ট করতে বললে খুবই সোজা, কোনো ব্যাপারই না। আচ্ছা, মাল্টিপ্লেক্সারকে কি বলি আমরা? মাল্টিপ্লেক্সারকে বলি ডেটা সিলেক্টর। দেখ, এইটা কিন্তু সিওতে এই জিনিসটা বারবার লাগবে। কেন ডেটা সিলেক্টর বলি? যে কারণে আমরা সিও শুরু করতে পারছি না, মানে ডিকোডার, অ্যাডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার এইগুলো না জানলে সিও শুরুই করা যাবে না। মানে আজকে মাল্টিপ্লেক্সারটা হয়ে গেল মানে নেক্সট দিন আমরা সিওটা শুরু করতে পারবো। যে কারণে ডিজিটালটা খুব বেশি ক্লাস নিয়ে নিয়েছি, 1 মাসের মধ্যে 7টা ক্লাস হতে যাচ্ছে আজকে। এর কারণই হচ্ছে এটা, যতক্ষণ না ডিজিটালটা এগোচ্ছে কিছুটা, ততক্ষণ আমি সিও ক্লাসের কিছুই করতে পারবো না। মানে নেক্সট দিন আমরা, মানে কালকে পসিবলি সিও ক্লাস নিতে পারবো। তো দেখ, এই যেটা রয়েছে এটা হচ্ছে 60, মানে ABCD, এই 4টের ওপর ভ্যালুর ওপর বেস করে কোনো একটা ইনপুট আউটপুট দিয়ে চ্যানেলে যায়। আমি আবার বলছি, এই 4টে ভ্যালুর ওপর বেস করে কোনো একটা ভ্যালু কি হবে? আউটপুট দিয়ে চ্যানেলাইজ হবে। এটা তো আমি এঁকে ফেলেছি অলরেডি, এগুলোকে কভার করে ফেলেছি। দেখ, আমি দুটো দিয়ে যদি আঁকাই, ধর 4:1 মাল্টিপ্লেক্সার, ব্যাপারটা কিরকম দেখ। যদি আমি এটা 4:1 মাল্টিপ্লেক্সার এঁকে দেখাই না, তাহলেই বলতে পারবি। দেখ, মানে অ্যাজ এ ডেটা সিলেক্টর দেখ কীভাবে মাল্টিপ্লেক্সারকে তো ডেটা সিলেক্টর বলি, মানে এইটা যদি বলি, এবং এই জিনিসটা আমাদের সিওতে খুব কাজে লাগবে। মাল্টিপ্লেক্সার অ্যাজ এ ডেটা সিলেক্টর কিরকম দেখ, ধর এবার একটা 4:1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম আছে। তার মানে আমার কত? এটা হচ্ছে আমার I0, I1, I2, I3, এই ধর, এই হচ্ছে আমার আউটপুট 4:1 মাস্ক। তার মানে সিলেক্ট লাইন কটা? দুটো। ইনপুট যদি 4টে হয় তাহলে সিলেক্ট লাইন দুটো। ধর এবি। এইবার দেখ, এবির ভ্যালু বিভিন্ন হতে পারে। ধর 0 0 যদি ভ্যালু হয়, 0 0 ভ্যালু মানে I0। আমি যদি এবির ভ্যালু 0 0 দিই, তার মানে I0-র যে ভ্যালুটা সেটা আউটপুট দিয়ে চ্যানেলাইজ হবে। I0 কার মধ্যে দিয়ে যাবে? এই আউটপুট দিয়ে। মানে আউটপুট যেহেতু একটা, তার মানে এতগুলো ইনপুটের মধ্যে কোনো একজন তো আউটপুট দিয়ে যেতে পারে। দেখ, ডেটা সিলেক্টর মানে কি? মানে অনেক ইনপুট আসছে, তার মধ্যে একজন সিলেক্ট হচ্ছে। এখানে যেমন কজন আছে? 4জন। 4জনের মধ্যে যে কোনো একজন আউটপুট দিয়ে যাবে অ্যাজ পার ভ্যালু অফ সিলেক্ট লাইন। এটাকে আমরা কি বলছি? সিলেক্ট লাইন। এইগুলোকে কি বলছি? ইনপুট লাইন। একটাই আউটপুট। তার মানে আমি যদি 0 0 পাঠাই, তার মানে এই যে সিগন্যালটা, এই I0-র যে সিগন্যালটা, সেটা আউটপুট দিয়ে চ্যানেলাইজ হবে। আমি যদি বলি 0 1, তার মানে I1, এই লাইনটা কত দিয়ে সিলেক্ট হবে? আউটপুট দিয়ে চ্যানেলাইজ হবে। 1 0 বললে কত হবে? I2, I2টা সিলেক্ট হবে, চ্যানেলাইজ হবে কার মধ্যে দিয়ে? আউটপুটের মধ্যে দিয়ে। আমি যদি বলি 1 1, তার মানে কত? I3 চ্যানেলাইজ হবে। তার মানে সিলেক্ট লাইন যদি 4টে হয়, তার মানে 16টা ইনপুটের মধ্যে কোনো একটা কি হচ্ছে? চ্যানেলাইজ হচ্ছে আউটপুট দিয়ে। তার মানে জেনারেল ভাবে যদি আমি আঁকি, এনের জন্য জেনারেল ব্লক ডায়াগ্রাম আঁকি, মাল্টিপ্লেক্সারের জেনারেল ব্লক ডায়াগ্রাম,
জেনারেল ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে? এখানে যদি আমি সিলেক্ট লাইনকে আগে এ এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু এরকম করতে করতে এ জিরো এনখানা সিলেক্ট লাইন, তাহলে ইনপুট কতগুলো হবে? আই জিরো আই ওয়ান এরকম করতে করতে এনখানা যদি হয়, 0 to n মাইনাস ওয়ান মানে কত? এনখানা, মানে 2 to the power এনখানা ইনপুট, আর আউটপুট কটা? একটাই, মানে এটা কত? 2 to the power n is to 1 মাস্ক। জেনারেলাইজ ভাবে বললে 2 is to 1 ইন্টু, মানে এ এন টু এ এন মাইনাস ওয়ান থেকে এ জিরো পর্যন্ত কতগুলো লাইন হয়? ভালো করে বোঝ, এ এন মাইনাস ওয়ান থেকে এ জিরো, এ এন মাইনাস ওয়ান থেকে এ জিরো কতগুলো লাইন হয়? এনখানা। তাহলে এন এর ওপর বেস করে আমার আউটপুট লাইন কতগুলো হয়, ইনপুট লাইন কতগুলো হয়? আই জিরো থেকে 2 to the power n মাইনাস ওয়ান, একটা জিনিস ভুল লিখলাম, 2 to the power n মানে এক থেকে হতো, আর আই জিরো থেকে 2 to the power n মাইনাস ওয়ান, এতগুলো কি ইনপুট লাইন, এইটা আউটপুট, আর এইগুলো কত? এন সিলেক্ট লাইন্স। এখানে আমার 2 to the power n খানা কি আছে? এতগুলো কি আছে? ইনপুট লাইন আছে, মানে 0 থেকে 2 to the power n মাইনাস ওয়ান মানে কতগুলো লাইন? 2 to the power n খানা লাইন। এই গেল। এইবার যেটা বলছিলাম, এই যে প্রবলেমটা ছিল এটাকে আমি কি বলেছিলাম, যে অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? আগের যে প্রবলেমটা ছিল দেখ, মানে এটাকে আমি 8:1 মাস্কেও রিপ্রেজেন্ট করতে পারি, আবার 8:1 মাস্কে যে রিপ্রেজেন্ট করব তার আবার দুরকম পদ্ধতি আছে, সেটাতেই আসছি দেখ। মানে কি হচ্ছে, যে প্রবলেমটা ছিল মানে এফ, এফ মানে কত ছিল, যেটা আমি 16:1 দিয়ে করলাম, ওটাকে কত দিয়ে করতে পারি? 8:1 দিয়ে। 0 1 2 3 4 10 11 14 15 এই আছে। এবার দেখ, খুব কায়দা করে দেখ, এটা এ বি সি ডি, মানে এটাকে আমি কত দিয়ে করবো? 8:1 মাস্ক। এই প্রবলেমটাকে কিন্তু আমি 16:1 মাস্ক দিয়ে অলরেডি করে ফেলেছি। তাহলে দেখ আমি এখানে কি করছি, 0 থেকে 15 অব্দি লিখতে পারি, লিখছি আমি 0 থেকে 15 অব্দি। খুব মাইনুটলি দেখ, ধৈর্য ধরে দেখতে হবে। দশ 11 লিখবো, এবার 12 লিখবো, 13 লিখবো, 14 লিখবো, 15 লিখলাম তো। মানে এটা হচ্ছে আমার 0 1 2 3, এই দিকটাতে একটু ফোকাস করি, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 গেল। এবার জোড়ায় জোড়ায় নেব, এই নিলাম, এই নিলাম, মানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এইবার একটা জিনিস দেখ, এই ঘরটা আমি এফ এর জন্য লিখছি। দেখ এর মধ্যে কোন কোন ঘর 1 আছে? 0 ঘর 1, তারপরে 1 কত? 1 কত? 1, তাহলে এফ এর ঘরে 1 1 লিখলাম। 2 কত? 1। 3 কত?
1 4 1 5 কিন্তু 1 নয় 0 6 0 7 0 8 0, কারণ নেই, যেগুলো নেই সেগুলো 0, আর যেগুলো আছে দেখ 0 1 2 3 4, যেগুলো আছে সেইগুলো এফ এর জায়গায় 1 লিখছি। 9 0 10 1 11 1 12 13 0 14 15 1 1 হয়ে গেল। চলো আচ্ছা, এই জায়গাটাতে লাস্ট বিটটা এখানে হচ্ছে কটা সিলেক্ট মানে কটা ছিল এবিসিডি, তার মানে এলএসবিটাকে আলাদা করে রাখবো। আচ্ছা এইবার দেখ, এই যে দুটো দুটো করে নিয়েছি না, এইটা হচ্ছে আমার I0, এটা হচ্ছে I1, দ্যাট ইজ I2, I3, I4, I5, I6, আর এদিকে হচ্ছে I7। মানে এই দুটো নিয়ে I0, I1, I2, I3, এইবার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখ দেখ এইখানে দুটোই এফ, দুটো ঘরেই এফ কত আছে 1, ভালো করে দেখ। এবার এফ আর ডির দিকে দেখো, যাই হোক প্রথমে এফ দেখ, যেখানে দুটোই 1, সোজা আমি লিখে দিই এফ ইকুয়াল টু 1 গেল। এখানেও দুবারই 1, এফ ইকুয়াল টু 1। এখানে একটাই 1 একটাই 0, এটা আমি পরে আসছি। যেগুলো 0 মানে সেম সেগুলো লিখে দিই। এখানে যেমন দুটোই 0 এফ 0, এখানে যেমন দুটোই 0 এফ 0 লিখে দে। এখানে 1 এফ 1 লিখে দে। এখানে যেমন 0 0 লিখে দে। এখানে কত, এখানে হচ্ছে 1 লিখে দে। এইবার এই জায়গাটার দিকে তাকিয়ে দেখ, এইটাকে আমি কম্পেয়ার, যেখানে আলাদা, মানে এখানে দেখ দুটোই 1 দুটোই 1 দুটোই 0 এরকম, শুধু এই জায়গাটা আলাদা 1 আর 0। যেই দেখলাম এফ আলাদা, এটাকে ডি এর সাথে কম্পেয়ার করে লিখব। কীভাবে কম্পেয়ার করবো দেখ, যখন 0, ডি যখন 0 তখন এফ 1, ডি যখন 1 এফ তখন 0, ডি যখন 0 এফ তখন 1, ডি যখন 1 তখন এফ তখন কত 0। তার মানে এফ হচ্ছে ডি এর কমপ্লিমেন্ট, কারণ দেখ যখন 0 হচ্ছে এফ 1, মানে 0 এর মানে ডি যদি 0 হয় ডি এর বার 1 এফ 1, মানে অপোজিট যেহেতু, তাহলে রিলেশনটা কি অপোজিট। তাহলে এইবার আমরা কততে রিপ্রেজেন্ট করতে গেছিলাম এটাকে, আমরা এটাকে 8:1 মাল্টিপ্লেক্সারে রিপ্রেজেন্ট করবো। 8:1 মাল্টিপ্লেক্সারে যদি রিপ্রেজেন্ট করি, দেখ খেয়াল কর, 7টা লাইন, মানে 8টা লাইন সরি, I0, I1, I2, I3, I4, I5, I6, I7, 8টা ইনপুট লাইন। কটা ইনপুট লাইন, 8টা ইনপুট লাইন। আর তাহলে 8টা যদি ইনপুট লাইন হয়, সিলেক্ট লাইন কোনটা, এই 3টে নেব এমএসবিটাকে, মানে এবিসি সিলেক্ট লাইন 3টে নিয়ে নিলাম। আউটপুট তো অলওয়েজ কত, একটা আউটপুট। 8:1 মাস্ক, মানে 8:1 মাস্ক দিয়ে আমি এই সার্কিটটাকে রিপ্রেজেন্ট করছি এটা। এবার কি করব দেখ, দেখব কোনগুলোতে কোনগুলোতে F1, I0 1, I1 1, I5 1, I7, তার মানে 1 কোনগুলো আছে লিখে নিই আমি। I0 আছে, I1 আছে, 1 আছে, I5 আর I7, এইগুলো সব 1। আর 0 কোনগুলো, 0 কোনগুলো, I3, I4, I6, I3, I4 আর I6, এগুলো সব 0। তাহলে আমি এখানে কি করি, I0, I1, I5 আর I7, এগুলোকে প্রত্যেকটাকে এই যে I0, I1, I5, I7 প্রত্যেককে 1 এর সাথে কানেক্ট করে দিই। 1 মানে ভোল্টেজ।
কতর সাথে কানেক্ট করলাম? 1 এর সাথে। আর জিরো কোনগুলো? i3, i4, i7। তাহলে i3, i4, সরি i6, i3, i4, i6, i3, i4, i6 এটার সাথে কানেক্ট করে দিলাম জিরোকে, মানে গ্রাউন্ড গেল। এইবার দেখ এইখানে শুধুমাত্র i2ই আছে, কত? এফ ডি ড্যাশ। তার মানে i2 কার সাথে কানেক্ট করবো? দেখ, এই ধর আমার ডি লাইন, এই ধর ডি বার, এই নট মানে হচ্ছে ডি বার, তাহলে এই নটের সাথে কানেক্ট করে দিলাম 2কে, কারণ i2 মানে কত? দেখ i2 মানে এফ ডি ড্যাশ, i2 মানে এফ ডি ড্যাশ, তাহলে i2 এর সাথে কতকে কানেক্ট করবো? ডি ড্যাশকে। তাহলে এই হচ্ছে ডি আর এই হচ্ছে নট হচ্ছে ডি ড্যাশ, কানেক্ট করে দিলাম। এই গেল সার্কিট। দেখ এইবার যদি কেউ প্রশ্ন করে এই সার্কিটটা থেকে কি করলাম, এই সার্কিটটা থেকে কি করলাম, দেখ খেয়াল কর। এখানে ধর মানে আমি যদি এবিসির ভ্যালু, এবিসির যে কোনো একটা ভ্যালু দিই, ধর এবিসির যে কোনো একটা ভ্যালু দিই, ধর 0, 1, 0 দিলাম। 0, 1, 0 মানে কত? 2। 0, 1, 0 মানে 2। তার মানে কোনটা আউটপুট দিয়ে চ্যানেলাইজ হবে? 0, 1, 0 মানে 2। তার মানে কোনটা চ্যানেলাইজ হবে? i2। তাহলে i2 আউটপুট দিয়ে চ্যানেলাইজ হবে। এই সার্কিটের রেসপেক্টে তার মানে কি? সার্কিটের রেসপেক্টে কি? দেখ মানে আমি যদি 0, 1, 0 বলি এবিসি অবধি, আর ডি 0 হতে পারে, ডি 0 হতে পারে, এই 1 হতে পারে। তার মানে একবার হচ্ছে তোর কত? 4, আর একবার 5, মানে 0, 1, 0, 0 কত? 4 হচ্ছে। 0, 1, 0, 1 কত? 5 হচ্ছে। 4, 5, তাই তো। তো এখানে একবার 0 আসলো, এত ডিটেলে দরকার নেই তোর, মানে এই অবধি এখন আপাতত জানলেই হবে, কারণ ডিটেল এরপরে আরো ডিটেলে হবে। তো এই অবধি ভালো করে দেখবি, যদি কিছু এখানে ডাউট থাকে আমাকে জানাবি। এখন তো বলাই হয়েছে যে যদি কিছু আটকায় তাহলে সেটা মিটে আবার করিয়ে দেওয়া হবে, মানে মিটে বলা হবে। তো আজ রাত্রে আমি এটা আপলোড হয়ে যাচ্ছে, তো কালকে ডেকে বলবি আর কি। তাহলে এই অবধি থাকলো।